আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজ আমরা সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি থেকে আমরা কিছু এমসিকিউ করব, যে এমসিকিউ গুলো সচরাচর আমাদের পরীক্ষার মধ্যে আসে। অর্থাৎ এসএসসি পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ যদি বলি তাহলে এইগুলো। তো দেখি আমরা প্রথম যে এমসিকিউটা আছে সেটা একটু লক্ষ্য করি। যেখানে বলা আছে x ডিভাইডেড বাই 4 প্লাস 3 সমান x ডিভাইডেড বাই 3 মাইনাস 2 হলে x এর মান কত। অর্থাৎ একটা সমীকরণ দেওয়া আছে যেখানে চলক একটা x, এই চলকের মানটা বের করতে বলছে। তো আমরা জানি কোনো একটা সমীকরণ যদি সমাধান করি, যদি একটা চলক থাকে তাহলে আমি ওই চলকটাকে এক পাশে রাখবো, বাকি ভ্যালুটা আমরা অন্য পাশে নেব। তাহলে এই অঙ্কটা যদি আমি সলভ করি তাহলে আমি কি করব, x ডিভাইডেড বাই 4 মাইনাস এক্স ডিভাইডেড বাই 3 সমান মাইনাস 2 মাইনাস 3, অর্থাৎ চলকগুলোকে এক পাশে করলাম। তো আমি যদি এখানে লসাগু করি কত হবে, 12, 3x মাইনাস 4x সমান মাইনাস 5। তাহলে উপরে কি হয়, মাইনাস এক্স, এই 12 যদি আমি ওই পাশে পাঠাই দিই মাইনাস 5 12 60, তাহলে x এর মান কত হচ্ছে আমাদের 60। তাহলে আমরা এইভাবে সমাধান করতে পারি যদি একটা চলক থাকে। মাথায় রাখতে হবে আমরা যে চলকের মান বের করব তাদের সবাইকে এক পাশে নেব। অ্যান্সার কত হবে, আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। এবার আসো সেকেন্ড এমসিকিউটা যদি আমরা দেখি, যে এখানে বলা আছে যে x স্কয়ার মাইনাস 5 মাইনাস 2 রুট 6 সমান 0 হলে x এর মান কত। তাহলে x স্কয়ার দেওয়া আছে, আমাদের x এর মান বের করতে বলছে। তো আমরা যদি x এক পাশে রাখি, দেখো x স্কয়ার সমান 5 প্লাস 2 রুট 6 এরকম পাবো। তো x স্কয়ার সমান 5 প্লাস 2 রুট 6 আমাদের বের করতে বলছে x এর মান। তো x এর মান এখানে শুধুমাত্র যে x এর মান বের করতে বলবে ব্যাপারটা এরকম না, বলতে পারে 1/x এর মান কত, আবার বলতে পারে 1/x যে কথা x ইনভার্স একই কথা। এভাবে আমাদের বিভিন্ন মান বের করতে বলতে পারে। তাহলে x স্কয়ার সমান 5 প্লাস 2 রুট 6, তো আমি এই স্কয়ারটাকে যদি আমি রিমুভ করতে যাই, এই স্কয়ারকে রিমুভ করতে গেলে হয় আমাকে স্কয়ারটা ওই পাশে পাঠাইতে হবে, অথবা ওই পাশে আমার স্কয়ার আনতে হবে। স্কয়ার যদি আনতে পারি স্কয়ার আর স্কয়ার কাটা যাবে, x এর মান বের হবে। যেহেতু এই পাশে রুট ওভার আছে তাই আমরা স্কয়ারটা না পাঠাই, ওই পাশে আমরা স্কয়ার বানাবো। তো ওই পাশে স্কয়ার বানানোর আমরা একটা টেকনিক জানি, যে রুট ওভার যে পদটার ভিতরে থাকবে আমরা ওই পদটাকে 2ab বানাবো। অর্থাৎ এই বাম পক্ষ মানে ডান পক্ষে আমরা a প্লাস b হোল স্কয়ার বানাবো। তাহলে একটা লাইন ফাঁকা রেখে যদি আমি করি, এটা আমি সিকিউর জন্য সলভ করাচ্ছি, যে 2 রুট 6, তাহলে 2 ইন্টু a হিসাবে রুট 3 ইন্টু b হিসাবে যদি আমি 2 কনসিডার করি, দেখো 2ab, অর্থাৎ রুট ওভার যে পদের মধ্যে আছে আমি সেই পদটাকে 2ab বানাইছি। যাদের বর্গ করলে মানে a কে আর রুট 2 কে যদি আমি বর্গ করি তাদের যোগফল 5 হবে। তাহলে এটাকে কি লেখা যায়, রুট 3 স্কয়ার প্লাস রুট 2 স্কয়ার। রুট 3 কে স্কয়ার করলে 3 হয়, প্লাস এটাকে যদি আমি লিখি এভাবে লিখতে পারবো, প্লাস এটা হচ্ছে 2 আর 3 মিলে কত হয় 5, অর্থাৎ রুট 3 প্লাস রুট 2 হোল স্কয়ার, এটা হচ্ছে x স্কয়ারের মান। তাহলে x এর মান কত হয়, রুট 3 প্লাস রুট 2। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখানে একটা জিনিস তোমরা সবাই মনে রাখবা, সেটা এই যে প্রসিডিউরটা, এই প্রসিডিউর যে এখানে ডান পক্ষে যেটাই আছে না কেন সেটাকে আমরা a প্লাস b অথবা a মাইনাস b হোল স্কয়ার বানাবো, তারপর স্কয়ার স্কয়ার আমরা রিমুভ করব। এবার আসি আমরা 3 নম্বর এমসিকিউটা একটু দেখি, যে এখানে বলছে যদি x এর ভ্যালু এটা হয় 1/x কত। আমি কিন্তু বলছি এই 1/x এর জায়গায় থাকতে পারে x ইনভার্স ইকুয়াল কত। এখানে আরো থাকতে পারে যে x প্লাস 1/x ইকুয়াল কত। তো আসো
আমাদের এখানে দেখতে হবে দেওয়া আছে x এর মান, বের করতে বলছে 1/x। আমি যদি সিম্পল প্রসিডিউর চিন্তা করি 1/x, তাহলে কত হয়? তাহলে হচ্ছে 1/2 মাইনাস √3। তো আমাদের নিচে যেহেতু মানে একটা ভগ্নাংশ হচ্ছে, এই ভগ্নাংশ রিমুভ করার জন্য আমরা অনুবন্ধী দ্বারা গুণ করি। মানে অনুবন্ধী বলতে কি আছে? এখানে আছে 2 মাইনাস √3, এর অনুবন্ধী হবে 2 প্লাস √3। তাহলে আমরা হর ও লবকে 2 প্লাস √3 দ্বারা গুণ করব। গুণ করলে কি হয় দেখো, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, আলটিমেটলি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে যে পদটা আছে সেটাই থাকবে 2 প্লাস √3। a স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4, √3 স্কোয়ার মানে 3, আলটিমেটলি 4 মাইনাস 3 বিয়োগ করলে কত হয়? 1 হয়। তাহলে আমরা এটা রেজাল্ট হিসেবে লিখতে পারি 2 প্লাস √3। তো 2 প্লাস √3 আমাদের অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার। এখন মনে রাখবা যে সাধারণত এইটা যা থাকবে 1/x থাকবে তার অনুবন্ধীটা, এটা 2 মাইনাস √3 আছে, আমার অ্যান্সার হচ্ছে 2 প্লাস √3। √5 মাইনাস 2 থাকলে আমাদের অ্যান্সার হতো √5 প্লাস 2। মাথায় রাখতে হবে এদের পার্থক্যটা কত। অনেকে কি করে এই x এর মান, এবার একটা বিষয় লক্ষ্য করি, যদি x সমান 2 মাইনাস √3 পরিবর্তে অন্য কোনো সংখ্যা হইতো, তাহলে আমরা যে শর্টকাট করি, এই শর্টকাটে সবসময় যে অ্যান্সারটা হবে ব্যাপারটা এরকম না। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাই, যে মনে করো যে x এর ভ্যালুটা এরকম আছে, x সমান √5 প্লাস √2 আছে, তাহলে এটার 1/x এর মানটা কত? তো আমরা বলবো যে 1/x এর মান শর্টকাট অনুযায়ী এটার অনুবন্ধী √5 মাইনাস √2। আসলে কি তাই দাঁড়ায়? দেখো তো, 1/√5 প্লাস √2, আমরা যদি অনুবন্ধী দ্বারা গুণ করি √5 √5 মাইনাস √2, এটা দ্বারা যদি আমি উপরে আর নিচে গুণ করি √5 মাইনাস √2, তাহলে আমরা দেখবো কি উপরে থাকবে কত? √5 মাইনাস √2, আর নিচে কি থাকবে? √5 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, আলটিমেটলি 5 মাইনাস 2 অর্থাৎ কত? 3। এটা কি শুধুমাত্র √5 মাইনাস √2 হইল? এটা মাথায় রাখতে হবে। এটার জন্য আমরা একটা শর্টকাট প্রসিডিউর অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে বলতে পারি এই যে এদের বর্গের পার্থক্যটা যদি 1 হয় সেক্ষেত্রে অনুবন্ধী বের করলেই হবে। দেখো তো, একে যদি বর্গ করি কত হয়? একে বর্গ করলে হয় 5, একে বর্গ করলে হয় 2, তাদের পার্থক্য কিন্তু 1 না। তাহলে বুঝতে হবে এটা আমাদের সেই শর্টকাট প্রসিডিউরে হবে না। তো এবার দেখো যে আমরা পরবর্তী যে এমসিকিউটা আছে সেটা একটু লক্ষ্য করি, যে এখানে বলা আছে y সমান √6 প্লাস √5 হলে y স্কোয়ারের মান কত? y স্কোয়ার মানে বর্গ করতে হইবে, তাহলে আমাদের এখানে কি করতে হবে? √6 প্লাস √5 স্কোয়ার। তো আমরা জানি একে যদি আমি স্কোয়ার করি তাহলে a স্কোয়ার b স্কোয়ার হয়, তাহলে এটাকে স্কোয়ার করলে কত হয়? √6 কে স্কোয়ার করলে হয় 6 প্লাস 2ab, 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার, √5 কে স্কোয়ার করলে হয় 5। তাহলে এখানে বলতে পারি 5 আর 6 মিলে কত? 11 প্লাস 2, এরা গুণ অবস্থায় আছে বিধায় আমরা লিখতে পারি 2√30, অর্থাৎ 11 প্লাস 2√30, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। যদি অপশনে এরকম না থেকে, যদি থাকে এরকম মান থাকে যে 11 প্লাস √120, এটাও কিন্তু রাইট। কিভাবে রাইট? যে রুটের বাইরে কোনো সংখ্যা নাই, তার মানে রুটের বাইরে এই 2 নাই, 2 কে যদি আমি রুটের ভিতরে দেই অবশ্যই বর্গ যোগে দিতে হবে। তাহলে আমরা এটাকে কিভাবে দেব? যে √30 2 ছিল, যেটাকে রুটের ভিতরে ঢুকাইতে গেলে কত লিখতে হবে? 4 লিখতে হবে। তাহলে 3 4 12 120,
অর্থাৎ উপরেরটাও যে কথা নিচেরটা একই কথা। অপশনের উপর ভিত্তি করে আমাদের ডিসিশন নিতে হবে। এবার দেখো 5 নম্বর যে এমসিকিউটা খুব ইন্টারেস্টিং একটা এমসিকিউ, সেটা হচ্ছে দুইটা পদ দেওয়া আছে, বলছে এর সাথে কত যোগ করলে পূর্ণ বর্গ। আচ্ছা, তোমরা তো জানো পূর্ণ বর্গ কি, মানে পুরা রাশিটার উপরে কি আছে, বর্গ আছে। যেমন a প্লাস বি হোল স্কয়ার, এটা কিন্তু পূর্ণবর্গ, অথবা মাইনাসেরটা। তো আমি এই রাশিটাকে যদি দেখি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার থাকলে আমরা কিন্তু তাকে পূর্ণবর্গ আকারে দেখাইতে পারি। তো আমাদের এইখানে যে রাশিটা আছে সেটা হচ্ছে 4x স্কয়ার প্লাস 2, এর সাথে আরেকটা পদ যোগ করতে হবে, তাইলে পূর্ণবর্গ হবে। একটু লক্ষ্য করো যে তিনটা পদ থেকে আমি পূর্ণবর্গ আনতে পারি, তার ভিতরে দুইটা থাকে কিন্তু বর্গ আকারে, a স্কয়ার বি স্কয়ার, মাঝখানেরটা হচ্ছে 2ab। তো দেখো তো এখানে আমি খুঁজবো হচ্ছে এই তিনটা, যেহেতু আমাদের দুইটা পদ থাকবে। প্রথম পদটা কি আছে, a স্কয়ার, এটাকে আমি লিখতে পারি 2x হোল স্কয়ার, তাহলে a স্কয়ার আছে। দ্বিতীয় পদটা কি b স্কয়ার আছে, না, দ্বিতীয় পদটা শুধু আছে 2। তাহলে আমার যে সূত্র a স্কয়ার প্লাস 2a, আমি কিন্তু b জানি না, আমি কিন্তু bটা জানি না, আমি এটাকে a স্কয়ার লিখলাম, 2 এখানে যেহেতু b স্কয়ার না, তাই ওটাকে 2ab আকারে লিখতেছিলাম, 2 ইনটু 2x। তাহলে b এর মান কত লিখলে এই পুরা রাশিটা হচ্ছে, মানে এই পুরা পদটা কত হয়, 2 হয়। এই 2x কে অবশ্যই কাটতে হবে, তার মানে নিচে কি হবে 2x, b হিসাবে কি থাকতেছে 1/2x, তাহলে আমরা লিখতে পারি 1/2x স্কয়ার। দেখো এটা এটা কাটা যায়, কিন্তু এই পুরাটাকে লেখা যায় তখন 2x প্লাস 1/2x হোল স্কয়ার। পূর্ণবর্গ হইছে, কি যোগ করছিলাম, পূর্ণবর্গের জন্য আমরা যোগ করছিলাম এইটা, তাহলে কি যোগ করছিলাম 1/4x স্কয়ার, নট 1/2x স্কয়ার, এটা মাথায় রাখবো। তাহলে এইটা যোগ করলে আমাদের কি হবে, পূর্ণবর্গ হবে। দেখো এরকম আরেকটা এমসিকিউ আছে, যে এখানে বলা আছে কি 9x স্কয়ার প্লাস 30x, এর সাথে কমপক্ষে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। সে আবারও একই রকম, এখানে স্কয়ার আছে, এটা স্কয়ার নাই, তাহলে আমি এটাকে লিখতে পারি 3x হোল স্কয়ার প্লাস, সূত্র অনুযায়ী কি হবে 2a, পরেরটা কি হবে b, b কত হইলে 30x হয়, b হচ্ছে 5 হইলে 30x হয়, তাহলে b অবশ্যই কি হবে, b স্কয়ার হবে 5 স্কয়ার। তাহলে এইটার সাথে আমি কত যোগ করছি, এটার সাথে আমরা 5 স্কয়ার মানে 25 যোগ করছি, তাহলে কাঙ্ক্ষিত অ্যান্সার হবে আমাদের ডি নাম্বারটা। বুঝতে পারছো সবাই? এবার দেখো আমরা 7 নম্বর এমসিকিউটা নিয়ে একটু কথা বলি, যে এখানে দেওয়া আছে যে p প্লাস কিউ এর মান দেওয়া আছে 5, p মাইনাস কিউ এর মান দেওয়া আছে 3, p স্কয়ার কিউ স্কয়ার বের করতে হবে। p স্কয়ার কিউ স্কয়ার যদি বের করতে যাই, সূত্র জানো তুমি যে p প্লাস কিউ হোল স্কয়ার মাইনাস 2ab, মানে 2pq, অথবা মাইনাস দিলে ও পাশে প্লাস হইতো। যাই হোক, p প্লাস কিউ এর মান কিন্তু আমি জানি কত 5, তো 5 স্কয়ার মাইনাস 2, এই p কিউ এর মানটা আমরা জানি না, তার মানে আমাকে অবশ্যই p কিউ এর মানটা বের করতে হবে। দেখো p প্লাস কিউ এটার মান 5, p মাইনাস কিউ এটার মান 3, আমি যদি এটাকে যোগ করি তাহলে কিউ কিউ কাটা, 2p সমান কত 8, তার মানে p এর মান কত হবে 4, p এর মানটা যদি আমি এখানে 4 বসাই, q এর মান হবে 1, তার মানে এটা হবে 4 ইনটু 1, 4 দুগুণে 8, 25 থেকে যদি আমি 8 বাদ দিই, আমাদের অ্যান্সার কত হবে 17 হবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এবার আসো আমরা 8 নম্বরটা নিয়ে যদি একটু কথা বলি, যে এখানে বলা আছে x এর একটা ভ্যালু আছে, আমাদের বলছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার কত। এই কোশ্চেনটা আসছিল সিলেট বোর্ড 17তে, অনুরূপ ভাবে এরকম একটা ভ্যালু দেওয়া আছে a স্কয়ার b স্কয়ারের, এরকম অনেক কোশ্চেন কিন্তু বোর্ডে আসছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এই মানটা বের করার জন্য কি করব,
আমরা কি এক্স এর জায়গায় ইন্ডিভিজুয়াল মান বসাই দেব? এটা অনেক বড় হবে। তো আমি যদি এটাকে সূত্র ফেলি, আমি লিখতে পারি x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab, মানে 2x 1/x, এটা কাটা যাবে, অর্থাৎ x প্লাস 1/x এর মান বের করলেই কিন্তু হচ্ছে। তো দেখো এখানে x এর মান দেওয়া আছে, আমাদের দরকার কি 1/x। আমি কিন্তু বলছিলাম যদি এদের বর্গের পার্থক্য, এইটা আর এইটার বর্গের পার্থক্য 1 হয়, তাহলে এর অনুবন্ধীটাই হবে 1/x। আগে দেখি তো এটাকে বর্গ করলে কত হয়। একে বর্গ করলে হয় 9, একে বর্গ করলে হয় 8, তাহলে পার্থক্য কত? 1। তাহলে আমরা বলতে পারি 1/x এর মান কত? 3 মাইনাস 2√2। আর আমরা যদি দুইটাকে যোগ করি একত্রে, 2√2 কাটা যাবে, কত হবে? 6 হবে। তাহলে x প্লাস 1/x এর মান কত হয়? 6। এখানে যদি আমি মানটা বসাই দেই 6 স্কয়ার মাইনাস 2 অর্থাৎ 34। এটা হচ্ছে আমাদের এই নম্বরে আছে। তারপর এবার দেখি আমরা হচ্ছে 9 নম্বর কোশ্চেনটা। 9 নম্বর কোশ্চেনে বলা আছে এর মান এত, বি এর মান এত, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা এটা কার সূত্র জানো? এটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। তাহলে এর মান √5, বি এর মান √3, তাহলে √5 স্কয়ার, আর ওটা কি √3 স্কয়ার, কত হবে? অ্যান্সার হবে 8, যা আমাদের ডি নম্বরে দেওয়া আছে। এই কোশ্চেনটা তিনটা বোর্ডে আসছিল। তারপর আমরা 10 নম্বর কোশ্চেনটা দেখি। 10 নম্বর কোশ্চেনে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের মান দিছে 9, xy এর মান দিছে 3, আমাদের x প্লাস ওয়াই হোল স্কয়ারের মান বের করতে বলছে। তো আমরা x প্লাস ওয়াই হোল স্কয়ার মানে লিখতে পারি x স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার লিখতে পারি, যেখানে x স্কয়ার আর ওয়াই স্কয়ার এই মানটা দেওয়া আছে কত? 9, আমি লিখতে পারি 9 প্লাস 2 ইন্টু xy এর মানটা কত দেওয়া আছে? 3। 9 আর 3 দুগুণে 6, 9 6 যোগ করলে হচ্ছে 15। আমাদের অ্যান্সার হচ্ছে ডি নম্বরটা। এবার দেখো আমাদের 3.5 থেকে মূলত অঙ্কটা, যে এখানে একটা ম্যাথ দেওয়া আছে 5% মুনাফায় 500 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূল কত? চক্রবৃদ্ধি, আমরা জানি চক্রবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি যে ভ্যালুটা, সেটার মানে কি p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার, মানে r ইন্টু হোল টু দি পাওয়ার n। এখানে আমি যদি p এর মান, p মানে হচ্ছে আসল, আসলটা কত? 500, 1 প্লাস r এর মানটা কত? 5%। আমি পার্সেন্ট রিমুভ করলে 5 কে 100 দিয়ে ভাগ দেব। তারপর হচ্ছে n কত আছে? টাইম, n হচ্ছে কি? টাইম, টাইম আছে 3 বছর। তাহলে যদি আমি ক্যালকুলেশন করি কত পাবো? ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাই 500 ইন্টু 578.8, অর্থাৎ অ্যান্সার হবে কোনটা? বি নম্বরটা। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি বা সবৃদ্ধি মূল বলা হয় এটা। তারপর আসো আমরা পরেরটা দেখি। পরেরটা হচ্ছে এমসিকিউ 12 নম্বর, যেখানে বলা আছে x স্কয়ার y স্কয়ার মান 4xy, এই মানটা কত? তো দেখো একটা হিজিবিজি মান দিয়ে দিছে। তো এই মানটা আমরা কিভাবে বের করব? এখানে যদি আমরা লসাগু করি কি হবে? নিচে হবে x স্কয়ার, তারপরে y স্কয়ার, আর লসাগু করলে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4। তো x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4, x এটাকে যদি আমরা x স্কয়ার তার উপর স্কয়ার দেই প্লাস y স্কয়ার তার উপর স্কয়ার দেই, আর নিচে যেটা আছে সেটা লিখলাম। এখন দেখো তো, এখন যদি আমি এটাকে সূত্র ফেলি, যেহেতু প্লাস এর মান দেওয়া আছে, আমি এই কাজটা করলাম এই যে মানটা দেওয়া আছে তার উপর ভিত্তি করে, তাহলে লিখতে পারি কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab
তাহলে উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা কত? 4xy। তাহলে আমি যদি করি এ পাশে যদি দেখি ওইটার মান হচ্ছে 4xy হোল স্কোয়ার, আলটিমেটলি 4k স্কোয়ার করলে হয় 16 x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তা থেকে বাদ যাবে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর নিচে আছে কি x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো উপরে থাকবে 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার, নিচে x স্কোয়ার ওয়াই স্কোয়ার, কাটাকাটি করলে কত থাকবে? 14 থাকবে। অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের বি নম্বরটা। এবার আসো আমরা 13 নম্বর এমসিকিউটা দেখি। 13 নম্বর এমসিকিউটা বেশ জটিল টাইপের। তো দেখো এখানে দেওয়া আছে পি কিউব প্লাস 1 পি কিউব সমান 0। এখানে বের করতে বলছে পি মাইনাস 1 পি। তার মানে কিউবের মান দেওয়া আছে যেটা হচ্ছে প্লাসের মান বের করতে বলছে ইন্ডিভিজুয়াল হোল স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা সর্বোচ্চ কি পাই? এখান থেকে আমরা সর্বোচ্চ পাই পি প্লাস 1/p হোল কিউব মাইনাস 3p ইন্টু 1/p p প্লাস 1/p সমান 0। তো এখানে কাটাকাটি যায়, তো p প্লাস 1/p হোল কিউব মাইনাস 3p প্লাস 1/p। তাহলে আমরা একটু ইজি করার জন্য যদি একটা কাজ করি, এই রাশিটাকে মনে করো x কনসিডার করলাম, তাহলে জিনিসটা কি আছে x কিউব মাইনাস 3x সমান 0। আমার কিন্তু দরকার x এর মানটা, তো এখান থেকে আমি x কমন নিতে পারি, তাহলে তা পাই কি x স্কয়ার মাইনাস 3 সমান 0। তাহলে হচ্ছে হয় হচ্ছে x সমান 0, মানে এখান থেকে দুইটা পার্ট পাই, হয় x সমান 0 অথবা x স্কয়ার মাইনাস 3 সমান 0। x সমান 0 মানে p প্লাস 1/p এর মান কত হইতেছে 0। আর একটা এখান থেকে যদি পাই x স্কয়ার সমান 3, x স্কয়ার মানে p প্লাস 1/p হোল স্কয়ার সমান 3। তো আমার অ্যান্সারটা দেখো p প্লাস 1/p এর মান বের করতে বলে নাই, আমাদের বলছে মাইনাসের মানটা বের করো। তো মাইনাসের মান আমি কিন্তু এইখান থেকে একটা মান পাবো, আবার এখান থেকেও কিন্তু একটা মান পাবো। আচ্ছা দেখি আমরা দুইটা থেকে বের করে দেখি এটার জন্য কত বের হয়। সেটা হচ্ছে p প্লাস 1/p হোল স্কয়ার সমান 3, আমি মাইনাস আনবো, তাহলে আমি লিখতে পারি কি p মাইনাস 1/p হোল স্কয়ার প্লাস 4p 1/p সমান কত 3। দিন শেষে আমরা p মাইনাস 1/p হোল স্কয়ার সমান 4 কে যদি আমি উপরে পাঠাই দিই -1 পাবো। তাহলে এর অ্যান্সার এই অনুযায়ী কত পাচ্ছি -1। আর আমরা যদি এই দ্বিতীয়টার ক্ষেত্রে একটু দেখি p প্লাস 1/p সমান 0 আছে, আমরা বের করব কি p মাইনাস 1/p হোল স্কয়ারের মান। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি p প্লাস 1/p হোল স্কয়ার মাইনাস 4p 1/p। এটার মান বসাইলে কত? এর মান আছে 0 স্কয়ার মাইনাস 4, আলটিমেটলি অ্যান্সার কত -4। দেখো আমি দুইটা ভ্যালু পাইলাম, একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে -4। আমার অ্যান্সার দেওয়া আছে -1। দেখো এমসিকিউটা কিন্তু অনেক সময় লাগলো, এরকম দুই একটা এমসিকিউ থাকবে যেগুলো হচ্ছে একটু সময় লাগবে। তাছাড়া আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এগুলো সলভ করতে পারি। তারপরে দেখি আমরা পরের যে কোশ্চেনটা 14 নম্বর প্রশ্ন, যে এখানে লাভ ক্ষতির হিসাব দেওয়া আছে। বলতে হচ্ছে লাভ ও ক্ষতির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? যে ক্রয় মূল্য লাভ ক্ষতির ক্ষেত্রে কোনটা সঠিক? ক্রয় মূল্য থেকে যদি আমি বিক্রয় মূল্যকে বাদ দিতে পারি, তার মানে ক্রয় মূল্যটা বেশি ছিল বিক্রয় মূল্যের চেয়ে, সেই পরিমাণটাকে আমরা কি বলি ক্ষতি। হ্যাঁ ঠিক আছে, যে ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বাদ দেই তাহলে যেটা পাই সেটা হচ্ছে ক্ষতি। বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বাদ দিই যেটা পাই সেটা হচ্ছে লাভ।
এই দুইটা কথাই হচ্ছে সত্য। লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে, এই কথাটা ঠিক না। লাভ বা ক্ষতি এটা নির্ভর করে কিসের উপর? বিক্রয় মূল্যের উপর। সেই বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে কম হইলো নাকি বেশি হইলো, এইটার উপর। তাহলে আমাদের অ্যান্সার হবে 1 ও 2। এ নাম্বারই হচ্ছে আমাদের 14 নম্বর এমসিকিউ এর অ্যান্সার। তো দেখো a প্লাস বি মাইনাস সি হোল স্কয়ারের মান কত? অনেকে আমরা এই সূত্রটা মুখস্থ করে রাখি যে ডাইরেক্ট বসাইতে পারবো। তো আসলে এত সূত্র তো মনে রাখা অনেকটাই কষ্টকর। তো আমরা দেখি এটাকে অন্যভাবেই পড়ি। আমরা তো মুখস্থ করছি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, আমরা তো চাইলে ওটাকে বানাইতে পারি a প্লাস বি প্লাস মাইনাস সি হোল স্কয়ার লিখতে পারি না? আমরা a প্লাস বি প্লাস সি বানাইছি, তাহলে আমার সূত্র কি ছিল? সূত্র ছিল a স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে প্লাস সি স্কয়ার দিলে ডাইরেক্ট কিন্তু আমরা লিখতে পারি যে মাইনাস সি স্কয়ার, তারপর প্লাস 2ab প্লাস 2bc, v আর c কে যখন গুণ করবো তখন মাইনাস চলে আসবে, 2b মাইনাস c। তারপর কি প্লাস 2ca, c এর সাথে যখন a কে গুণ করব আবারও কিন্তু মাইনাস চলে আসবে, 2ca। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এখন খুঁজবো যে এটা কোথায় আছে, যে আমাদের এই অ্যান্সারটা আছে কোথায়? দুইটা মাইনাস হবে, মাইনাস 2bc মাইনাস 2ca। এই অ্যান্সারটা আমাদের এখানে নাই। সি স্কয়ার ঠিক আছে, এখানে যদি মাইনাস হয় তাহলে আমাদের অ্যান্সার হবে এইটা। ওকে, এবার আসো আমরা 15 নম্বরটা দেখি। 16 নম্বরটা, 16 নম্বরে বলা আছে a প্লাস 1/a এর মান 3, 2a ডিভাইডেড বাই 3a স্কয়ার মাইনাস 2a প্লাস 3 এর মান কত? তোমরা একটা বিষয় মনে রাখবা, যদি হচ্ছে কোনো ভগ্নাংশের উপরেও চলক a নিচেও চলক থাকে আর এরকম মান দেওয়া থাকে, তাহলে তুমি একটা কাজ করতে পারো, ওই চলক দ্বারা ভাগ করতে পারো। যেমন 2a কে a দিয়ে ভাগ, সেম ভাবে 3a স্কয়ার কেও a দিয়ে ভাগ, 2a কে a দিয়ে ভাগ, প্লাস 3 কেও a দিয়ে ভাগ করব। ভাগ করলে লাভ কি? ভাগ করলে লাভ হচ্ছে এখানে কাটাকাটি যাবে, এখানেও যাবে, এখানেও যাবে, দিন শেষে পাওয়া কত? উপরে পাবা 2 আর নিচে পাবা কত? 3a। আমি এই সংখ্যাটা পরে লিখি, প্লাস 3/a মাইনাস 2। তাও হইল না, আমার আছে কি a প্লাস 1/a। আচ্ছা, a প্লাস 1/a যদি আনতে চাই তাহলে আমি এইখানে 3 কমন নিলেই তো আমার হচ্ছে কি হবে? উপরে 2, 3 যদি কমন নেই, a প্লাস 1/a মাইনাস 2, তাই তো? তাহলে a প্লাস 1/a এর মান কত? 3। তাহলে আমি যদি মান বসাই 2, 3 ইন্টু 3 মাইনাস 2, 3 3 9 থেকে 2 বাদ দিলে 7, 2/7 হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ওকে, আমরা এবার 17 নম্বর এমসিকিউটা দেখি। যে এখানে বলা আছে p প্লাস কিউ প্লাস আর সমান 6, p স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার সমান 14, পি কিউ কিউ আর আর পি এর মান কত? তোমরা কিন্তু একটা সূত্র জানো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তো ওটা যদি আমরা p প্লাস কিউ প্লাস আর এর ক্ষেত্রে বলি, p প্লাস কিউ প্লাস আর হোল স্কয়ার সমান কি লিখতে পারি? p স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার প্লাস 2 যদি কমন নেই, পি কিউ কিউ আর আর পি লিখতে পারি। ধরো এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। তো দেখো তো এই ভ্যালুটা দেওয়া আছে না, নিচের ভ্যালুটা আছে 6 স্কয়ার সমান এই ভ্যালুটাও দেওয়া আছে কত? 14 প্লাস 2 ইন্টু ওই মানটা পি কিউ কিউ আর আর পি। তাহলে আমি মান বের করবো এর, তাহলে আমি এই 14টাকে এই পাশে পাঠাই দেব। আমার এখানে আছে কত? 36, 36 থেকে 14 বাদ দিলে কত হয়? 22। তার মানে 22 আর ও পাশে আছে 2, আমরা লিখতে পারি 22 সমান এই রাশিটা। 2 এর সাথে এই 22টাকে যদি কেটে দেই তাহলে মান হবে 11। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এটা হচ্ছে সিকিউ এর ক্ষেত্রেও কিন্তু প্রশ্নটা আসে। তো পরেরটা দেখো, বলা আছে যে হাফ x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। আচ্ছা, এটা আমাদের পরিচিত না, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা তো কার সূত্র? 4ab এর সূত্র। তো
তো 4ab এর যদি সূত্র হয় আমরা লিখবো কি হাফ ইন্টু 4xy, 4 আর 2 কাটলে কি হয় 2, তার মানে অ্যান্সার হবে 2xy। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর 19 নম্বর এমসিকিউ, যেটার অনুরূপ কোশ্চেন অনেক আসছে, যেখানে বলা আছে বর্গ জাতীয় কোনো কিছুর সমষ্টি দেওয়া আছে x প্লাস 1/x কত। এটা কিন্তু একদম ইজি। তো আমরা এখান থেকে সূত্র বসাবো কোনটা, প্লাস এরটা, x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2x ইন্টু 1/x সমান কত 18। আমাদের মান বের করতে বলছে x প্লাস 1/x এর, তাহলে আমি 2 যদি ওই পাশে পাঠাই দিই কত হবে 20, তাহলে x প্লাস 1/x সমান কত হবে রুট ওভার 20, স্কয়ারটা যদি আমি ওই পাশে পাঠাই দিই, তাহলে রুট ওভার 20 কে আমরা কিভাবে লিখতে পারি 2 রুট ওভার 5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অনেকে হচ্ছে এই 2 রুট ওভার 5 কিভাবে হলো এটা অনেকে বুঝতে পারি না। তোমরা একটা জিনিস মনে রাখবা, আমরা যদি রুটের বাইরে কোনো ভ্যালুটা আনতে চাই তাহলে ওই সংখ্যাটাকে আমরা মিনিমাইজ মানে ওই সংখ্যাটাকে আমরা হচ্ছে মৌলিক আকারে বানাবো। দেখো 20 কে আমরা যদি মৌলিক আকারে লিখি তাহলে এটাকে লিখতে পারি 2 দিয়ে 10, 2 দিয়ে 5 বার যাবে, তার মানে 2 স্কয়ার ইন্টু 5, যেটার উপর রুট ওভার ছিল। দেখো রুটের কারণে 2, কিন্তু 2 স্কয়ারকে আমি বাইরে আনতে পারি, তাহলে বাইরে আনলে কি হবে 2 থাকবে, আর ওই পাশে কি হবে 5টা থেকে যাবে, তাহলে 2 রুট 5ই হচ্ছে আমাদের অ্যান্সার। হচ্ছে 20 নম্বর এমসিকিউটা দেখবো, যেখানে দেওয়া আছে x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 সমান 0 হলে x প্লাস 1/x এর মান কত। তাহলে এইখানে আমাদের একটু মাথায় রাখতে হবে যে x স্কয়ার তারপরে x আছে। এর আগে যে আমরা একটা এমসিকিউ করছিলাম সেখানে ছিল x স্কয়ার সমান 5 প্লাস 2 রুট 6, এখানে শুধুমাত্র x স্কয়ার ছিল, এখানে কিন্তু x ছিল না। আর এই অঙ্কের ক্ষেত্রে x স্কয়ারও আছে এবং x ও আছে। তো যদি এইরকম প্রবলেমের সম্মুখীন হই আর আমাদের যদি বলে x প্লাস 1/x কত অথবা x প্লাস 1/x হোল স্কয়ার কত, তাহলে আমরা কিভাবে করব? এই রাশিটার প্রত্যেকটা পদকে আমরা x দ্বারা ভাগ দেব, তাহলে কি হবে x স্কয়ার ডিভাইডেড বাই x মাইনাস রুট 3x ডিভাইডেড বাই x প্লাস 1 ডিভাইডেড বাই x সমান ওপাশে কি আছে 0 ডিভাইডেড বাই x। আমরা উভয় পক্ষে x দ্বারা ভাগ দিছি, ভাগ দিলে কি হয় রেজাল্ট, এখানে কাটাকাটি যাওয়ার পর হয় হচ্ছে x মাইনাস রুট 3 প্লাস 1/x ইকুয়াল 0, অর্থাৎ x প্লাস 1/x সমান রুট 3। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। অ্যান্সার হবে কত সি নাম্বারটা। তো এখান থেকে আরো কোশ্চেন থাকতে পারে, যদি বলে যে এই x স্কয়ার নাই, এখানে রইল মানে এখানে যদি দেওয়া থাকে হচ্ছে x টু দি পাওয়ার 4 তারপর x স্কয়ার তারপর প্লাস 1, সেক্ষেত্রে মাথায় রাখবা সর্বোচ্চ পাওয়ার যত তার অর্ধেক দ্বারা ভাগ দিতে। যদি পাওয়ার 4 থাকে তাহলে আমরা x স্কয়ার দিয়ে ভাগ দেব। এবার দেখি আমরা 21 নম্বর এমসিকিউ। তো দেখো এই এমসিকিউ এ উইদাউট রুটের রুট যুক্ত একটা বীজগাণিতিক রাশির মান দেওয়া আছে, যেখানে a প্লাস 1/a সমান 0, কিন্তু তোমাকে বের করতে বলছে রুট 2 ইন্টু রুট ওভার a প্লাস 1/রুট ওভার এর মান কত। অর্থাৎ রুট ছাড়া রাশি দেওয়া আছে, যেখানে আমাকে আনতে হবে রুট যুক্ত রাশি। তাহলে দেখো রুট ছাড়া রাশিতে আমরা যদি রুট যুক্ত করি তাহলে আমরা কি করতে পারি, রুট ওভার a তার উপর স্কয়ার দিতে পারি। দেখো রুট ওভার a দিলাম কেন, কারণ আমার রুট দরকার। স্কয়ার দিলাম কেন, কারণ আমার এখানে a ছিল, রুট যুক্ত a ছিল না। তাহলে রুট a হোল স্কয়ার প্লাস 1/রুট ওভার a হোল স্কয়ার সমান 0 লিখতে পারি। এই লাইন যে কথা এই লাইনও একই কথা। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ফালাইলে কি হয়, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান 0। তাহলে এটা কাটাকাটি যায়, এর মান কত এটাই আমরা বের করব। রুট ওভার a প্লাস 1/রুট ওভার a হোল স্কয়ার সমান কত 2। এই স্কয়ারটা ওই পাশে দিলে কি হয়
√2 হবে, √2 এর সাথে √2 গুণ দিলে কি হয় 2, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 2। এবার দেখি আমরা 22 নম্বর এমসিকিউ। এখানে বলা আছে আসল 650 টাকা, মুনাফার হার 5% হলে 6 বছরের সরল মুনাফা কত? দেখো মুনাফা কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে সরল আর একটা চক্রবৃদ্ধি। আমি একটু দুইটা বিষয় একটু বুঝাই দেই। সরল, সরল কোনটা আর চক্রবৃদ্ধি কোনটা? এক বাক্যে যদি আমি বলি সরল, তুমি আসল ব্যাংকে রাখছিলা, ওই আসল মেন যে টাকাটা রাখছিলা সেই টাকাটার যে সুদ বা মুনাফা পাচ্ছ সেটা হচ্ছে সরল। সাপোজ তুমি ব্যাংকে 1 লাখ টাকা রাখছো, প্রতি মাসে 1000 টাকা লাভ হয়, তাহলে প্রথম মাসে 1000 লাভ হবে, দ্বিতীয় মাসে আরো 1000 লাভ হবে, তৃতীয় মাসে আরো 1000 লাভ হবে, এভাবে লাভ হবে। এই আসল থেকে তুমি লাভ পাচ্ছ, অন্যদিকে এটাকে বলা হয় সরল। আর চক্রবৃদ্ধি কোনটা? চক্রবৃদ্ধি হচ্ছে যদি আমি 1 লাখ টাকা রাখছি, 1 মাস পর 1000 টাকা লাভ হবে, তাহলে আমার ব্যাংকে আমি যদি টাকাটা না তুলি, আমার ব্যাংকে কিন্তু 1,01,000 টাকা আছে, তো ব্যাংক যদি ওই 1,01,000 টাকার উপর ভিত্তি করে আবার সুদ দেয়, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি। সহজ কথায় সুদ থেকেও যে সুদ পাই, অর্থাৎ মুনাফা থেকেও যে মুনাফাটা পাবো সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো সরল মুনাফার ক্ষেত্রে আমরা সূত্র জানি, আই সমান পি আর এন। এখানে আই হচ্ছে মুনাফা, মুনাফা, পি হচ্ছে আসল বা মূলধন, পি হচ্ছে আমাদের আসল, আর হচ্ছে রেট, এন হচ্ছে টাইম। তো এখানে আমাদের আসল দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে, অবশ্যই মুনাফার হার যে আর এর মানটা আছে কত 5%, এই 5% কে অবশ্যই পার্সেন্ট মুক্ত লিখতে হবে। আমরা 100 দিয়ে ভাগ দেব, যে মানটা পাবো হলে 6 বছরের সরল মুনাফা কত। তাহলে এন এর মান দেওয়া আছে, আর এর মান আছে, পি এর মান আছে, তাহলে আমরা মুনাফা তো পাবো। এই সূত্র ইউজ করব, যেটা অ্যান্সার হবে ওটাই। তো দেখি এবার 23 নম্বর এমসিকিউটা। 23 নম্বর এমসিকিউতে দেওয়া আছে a বাই বি প্লাস বি বাই এ সমান 2 হলে a বাই বি হোল কিউব প্লাস বি বাই এ হোল কিউব এই মানটা কত? তো দেখো অনেকে লসাগু করে মান বের করতে চাই, আমরা যদি তা না করি, যে দেখো এখানে a বাই বি, এখানেও a বাই বি, এটা বি বাই এ, এটাও বি বাই এ, তাহলে আমি যদি এটাকে এ আর এটাকে বি কনসিডার করি, তাহলে আমরা লিখতে পারি কি a প্লাস বি হোল কিউব মাইনাস 3a ইন্টু বি ইন্টু a প্লাস বি। আমরা হচ্ছে a কিউব প্লাস বি কিউব এর সূত্র ফালাইছি, তো এই মানটা কিন্তু আমাদের কাছে দেওয়া আছে, এই মানটা কত 2, তার মানে 2 কিউব মাইনাস দেখো এ এ কাটা বি বি কাটা যায়, ওই মানটা কত, ওই মানটা হচ্ছে 2, তাহলে 2 কে কিউব করলে 8, 3 দুগুণে 6, তাহলে অ্যান্সার কত হবে 2। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে আমাদের ডি নাম্বারটা। তো এবার দেখো 24 নম্বর যে এমসিকিউটা দেওয়া আছে, আমরা যদি 24 নম্বর এমসিকিউটা একটু লক্ষ্য করি, যে দেওয়া আছে f অফ x এর মাত্রা ধনাত্মক হয়, তবে কোন শর্তে f অফ x কে ax প্লাস b দ্বারা ভাগ করলে ভাগশেষ f অফ মাইনাস b বাই a হয়। আমাদের 3.4 এর দেখবা যে কিছু প্রতিজ্ঞা আছে, যে কন্ডিশন দেওয়া আছে, কোন কন্ডিশনে ভাগশেষ হতো, সেখানে দেখলেই বুঝতে পারবা যে এই কন্ডিশনটা হচ্ছে a নট ইকুয়াল 0, এর মান 0 হওয়া যাবে না। তাহলে এখানে আমাদের অপশন এ নাম্বারই আছে, এটা মুখস্থ করে রাখবা, কখন হচ্ছে বা কোন শর্তে এই কন্ডিশনটা মানে a নট ইকুয়াল 0 এর শর্ত। তারপরে আসো 25 নম্বর এমসিকিউটা যদি দেখি, দেখো p প্লাস 1 বাই p এর মান 2, p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 এর মান কত? এই অঙ্কটা p টু দি পাওয়ার 5
থাকলে তোমার কাছে মনে হয় যে এটা পারা যাবে, যেমনি হোক মানটা বের করবো। যদিও পাওয়ার 5 এর যে অঙ্কগুলা আছে এই অঙ্কগুলা সাধারণত খ বা গতে আসে সৃজনশীলের 4 মার্কের জন্য, কিন্তু দেখো এটা এমসিকিউ, তো অবশ্যই বুঝতে হবে এমসিকিউ এর মতো করেই করা যায়। এইখানে মাঝে মাঝে পি টু দি পাওয়ার 100 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 99 সমান কত, এরকমও বলে। তাহলে অবশ্যই যদি এত পাওয়ার দেয় তোমাকে বুঝতে হবে যে এখানে কোনো বিষয় লুকিয়ে আছে। তো দেখো তো, এই যে মানটা দেওয়া আছে আমি যদি একে লসাগু করি পি, তাহলে লিখতে পারি পি স্কোয়ার প্লাস 1 সমান 2। তার মানে পি স্কোয়ার প্লাস 1 সমান 2p। যদি আমি এক পাশে নিয়ে আসি পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 সমান 0, আলটিমেটলি এটা p মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0, যেখানে p এর মান কত পাবো আমরা 1। দেখো p এর মানটা 1, এই 1 দেওয়া আছে বিদায় কিন্তু এত পাওয়ার দিয়ে অঙ্কটা দিতে পারে। তাহলে p এর মান যদি 1 হয় 1 কে পাওয়ার 5 করলে 1 প্লাস 1 বাই 5 টু দি পাওয়ার 1। আলটিমেটলি এখান থেকে আমরা যদি মান বের করি, এখানে যদি প্লাস থাকে তাহলে সেই ভ্যালুটা কত হচ্ছে 1 আর 1 যোগ করলে 2। যদি 100 থাকতো 1 টু দি পাওয়ার 100 মানে কত 1 প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 99, এক্ষেত্রে 1। আলটিমেটলি আমরা বলতে পারি এর অ্যান্সার হচ্ছে 2। যদি হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে তোমরা মাথায় রাখবা a প্লাস বা p প্লাস 1 বাই p সমান 2 থাকলে ওই পাশে যদি এখানে যদি মাইনাস থাকে তাহলে অ্যান্সার 0, আর যদি প্লাস থাকে তাহলে অ্যান্সার 2। মুখস্থ রাখতে পারো। এবার আসো 26 নম্বর এমসিকিউ। এটা একটা উৎপাদক বিশ্লেষণের এমসিকিউ, যার অনুরূপে প্রশ্ন আসছে যে a স্কয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস b স্কয়ার। তো দেখো চারটা পদ যখন থাকবে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এখানে অবশ্যই আমরা একটাকে বর্গ আকারে আনতে পারি। মাইনাস 1 প্লাস 2b মাইনাস b স্কয়ার, আমরা দেখবো যে কার a স্কয়ার b স্কয়ার ক্লিয়ার আছে, অথবা a স্কয়ার প্লাস 2ab ক্লিয়ার আছে। ব্যাপারটা একটু বোঝো যে যদি স্কয়ার দুইটা ক্লিয়ার থাকে একটা বিষয়, যদি স্কয়ার এবং 2ab এটা ক্লিয়ার থাকে আর একটা বিষয়। তো আমি যদি দেখি এখানে a স্কয়ার আছে b স্কয়ারও আছে, আচ্ছা 2ab কি আছে? নাই, 2ab কিন্তু নাই। তাহলে আমি চাইলেও কিন্তু এটাকে সূত্র বানাইতে পারি না। উৎপাদকের মানে কি, রাশিটাকে এমন ভাবে আমরা ডিজাইন করব যারা পরস্পর গুণ অবস্থায় থাকবে। তাহলে এখানে কিন্তু হচ্ছে না। অন্যদিকে এটাকে যদি b স্কয়ার কনসিডার করো 2b আছে, তার মানে এইখানে b স্কয়ার এটা 2b, তার মানে 2ab এর কন্ডিশনটা ফিল আপ করে। তো আসো আমরা যদি a স্কয়ার কে আলাদা রাখি মাইনাস কমন নিই, তাহলে জিনিসটা কি দাঁড়ায় যে আমরা b স্কয়ার আগে লিখলাম বা 1 আগে লিখলাম, 1 মাইনাস 2b মাইনাস কে প্লাস b স্কয়ার, এরকম হয় না? তাহলে দিন শেষে এটাকে a স্কয়ার মাইনাস, এটাকে আমি তো এভাবে লিখতে পারি b স্কয়ার মাইনাস 2b প্লাস 1, একই তো কথা। ওটাও 1 আগে লিখলেও যা, b স্কয়ার আগে লিখলেও তা। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি b মাইনাস 1 হোল স্কয়ার। দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফলাইলে কি হয় a প্লাস b, আর একটা হচ্ছে a মাইনাস b। a মাইনাস b, দেখো এই মাইনাসের কারণে প্লাস হয়ে গেছে। এই অ্যানসারটা আছে কোথায়? a প্লাস b মাইনাস 1, a প্লাস b মাইনাস 1, a মাইনাস b প্লাস 1, ডি নাম্বারটা আমাদের উৎপাদক বিশ্লেষণ করলে পাবো ডি নাম্বার অ্যানসারটা। তো এখানে আরেকটা এমসিকিউ আছে রাশিটির উৎপাদক বিশ্লেষণ করে, এটা ইজি উৎপাদক বিশ্লেষণ। তো তারপর আমরা এখানে একটা ভুল করি যে 5 কে 3 এবং 2 আকারে বানাই। তো এটা একটু মাথায় রেখো, ভুলটা কি করি, এই 5 কে আমরা কি লিখি 3 আর 2, কারণ 3 দিয়ে 6 কে বাদ দিলে 2 হয়, কিন্তু মাইনাসের একটা ঝামেলা চলে আসে। তো আসো আমরা রং প্রসিডিউরটা আগে দেখি। রং প্রসিডিউর যে ভুল প্রসিডিউর, ভুল। তো দেখো যে আমি যদি লিখি a স্কয়ার মাইনাস 3a মাইনাস 2a মাইনাস 6, তাহলে a কমন নিলে a মাইনাস 3 আর মাইনাস 2 কমন নিলে a, এখানে কিন্তু প্লাস হয়, আমরা চোখ বন্ধ করে মাইনাস 3 দিয়ে চলে আসি।
কিন্তু দেখো মাইনাস যদি কমন নাও, এই মাইনাসটা অবশ্যই কি হবে, প্লাস হবে। আসলে আমরা এই পাশে মিলানোর জন্য এই কাজটা করি, তারপর লাস্টে অ্যান্সার দিই a-2 a-3। এটা কিন্তু ভুল, এটা ভুল, কারণ উৎপাদক বিশ্লেষণ বেজোড় সংখ্যক একই চিহ্ন থাকতে পারে না, তাহলে চিহ্নের মধ্যে আমাদের প্রবলেম হবে। আর যদি এটা রাইট প্রসিডিউর বা সঠিক প্রসিডিউরটা আমরা দেখি, সঠিক কি হবে, যে আমরা a স্কয়ার ওই -5 কে যদি লিখি -6a প্লাস a -6, তাহলে দেখো এখান থেকে a কমন নিলে কি হয়, a -6 প্লাস 1 কমন নিলে কি হয়, a -6, আলটিমেটলি পাবো a -6 এবং a প্লাস 1। দেখো তো এটা অপশনে আছে না, a -6 প্লাস ইনটু a প্লাস 1, সি নাম্বারটা। তো এটা মাথায় রেখো, এটা সঠিক না আর এটা সঠিক। বেজোড় সংখ্যক একই চিহ্ন থাকতে পারবে না। দেখো এখানে দুইটা মাইনাস আছে এবং দুইটা প্লাস আছে। তো আসো আমরা 28 নম্বর যে এমসিকিউটা আছে, 28 নম্বর এমসিকিউটা দেখি, যে এটা একটা উৎপাদক বিশ্লেষণ, যে 2p স্কয়ার মাইনাস p মাইনাস 1 এর একটি উৎপাদক কোনটি দেওয়া আছে। তো আসো এটাকে যদি আমরা উৎপাদক করি, লিখতে পারি কি 2p স্কয়ার মাইনাস 2p প্লাস p মাইনাস 1। তাহলে আমি এখান থেকে 2p কমন নিতে পারি, তাহলে p মাইনাস 1 প্লাস 1 কমন নিলে p মাইনাস 1, আলটিমেটলি পাবো p মাইনাস 1 আর এটা হচ্ছে 2p প্লাস 1। দেখো 2p মাইনাস 1 আছে, 2p প্লাস 1 নেই, তার মানে p মাইনাস 1 এটা আমাদের একটা অ্যান্সার। দুইটাই থাকতে হবে, ব্যাপারটা এরকম না। আমরা পরবর্তী এমসিকিউটা দেখি, 29 নম্বর এমসিকিউ বলছে f অফ x এর একটি উৎপাদক এত হলে নিচের কোনটি শূন্য হবে। মানে উৎপাদক হচ্ছে f অফ, মানে এর একটা উৎপাদক কত, f অফ x প্লাস মানে 2x প্লাস 1 হলে নিচের কোনটি শূন্য হবে। আমরা জানি এই উৎপাদক মানে 2x প্লাস 1 সমান 0 লিখে আমরা এখান থেকে x এর মান বের করতে পারি কত, -12। তো এই -12 যুক্ত যে ফাংশনটা সেটার মান কত, 0, আমরা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে জানি। তার মানে f অফ -12 সমান কত হয়, 0 হবে। f অফ -12 সমান 0, সি নাম্বারটা একটু মাথায় রেখো। যে ভ্যালুই দেওয়া থাকুক না কেন উৎপাদক, আমরা ওই উৎপাদকটাকে 0 ধরবো, সমান 0, 0 ধরে চলকটার মান বের করব। যে চলকটার মান যা পাবো ওটাই হচ্ছে f অফ x এর জায়গা বসাবো। যদি আমি 2 পাই তাহলে f অফ 2 ওই মানটা কত হবে, 0 হবে। এবার আসো 30 নম্বর এমসিকিউটা দেখো, যে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে, খুব ইজি প্রসিডিউর, আমরা এটা করব। যে দেখো 2√2x³ প্লাস 125, তো 125 কে তো আমরা লিখতে পারি 5³ তার মানে এই পাশের রাশিটাও যদি কিউব আকারে হইতো। দেখো 2√2 আলটিমেটলি √2 তিনটা গুণ অবস্থায় আছে, তাহলে তিনটা গুণ অবস্থায় থাকলে আমরা এভাবে লিখতে পারি না √2x⁻³ এটা যে কথা উপরেটা একই কথা। তাহলে a³ প্লাস b³ এর সূত্রটা কি, a প্লাস b ইনটু a স্কয়ার, এটাকে যদি স্কয়ার করি তাহলে 2x² হয়, মাইনাস ab মানে 5√2x প্লাস b² মানে 25। আমরা সূত্র ফলাইছি √2x প্লাস 5 2x² মাইনাস 5√2x প্লাস 25, এটা হচ্ছে আমাদের এ নাম্বার অপশনের মধ্যে বিদ্যমান। তাহলে আমাদের 30 নম্বর এমসিকিউ গেল। এবার আসো 31 নম্বর এমসিকিউ বলছে একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। 20% ক্ষতি তার মানে 100 টাকা দিয়ে কিনছিলাম, ওটাকে 80 টাকা বিক্রি করছি, এজন্য 20% ক্ষতি হয়েছে। বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত। আচ্ছা বিক্রয় মূল্য প্রথমে কি বলছে, বিক্রয় মূল্য, এটা মাথায় রেখো। প্রথমে কিন্তু ক্রয় মূল্য বলে নাই, বিক্রয় মূল্য 20% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত, 80 টাকা, ক্রয় মূল্য 100, তাহলে বিক্রয় মূল্য 80 এবং ক্রয় মূল্য 100, এই অনুপাতটা চাইছে না। তো এটা অনুপাত মানে ডিভাইডেড আকারে, এটার সাথে এটা কাটাকাটি করতে পারি আমরা, 0 0 কাটা, আবার 2 দিয়ে কাটলে কত হয়, 2 দিয়ে কাটলে হচ্ছে 4, আর ওই পাশে থাকে কত
5, তার মানে 4:5। বি নাম্বারটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা 32 নম্বর এমসিকিউটা দেখব, যে সর্বশেষ যে এমসিকিউ, এটা হচ্ছে বলছে একটি নৌকা দাঁড় বেয়ে, এটা বেয়ে হবে, স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যায়। স্রোতের অনুকূল মানে স্রোতের পক্ষে, প্রতিকূল মানে বিপক্ষে, যে ঘন্টায় কতটুকু যায় 15, তার মানে স্রোত, আমরা যদি বলি স্রোতের যে বেগ, স্রোত, এই স্রোতের বেগটা হচ্ছে মনে করো ভি, আর নৌকা, এই নৌকাটা হচ্ছে ইউ। তাহলে আমরা বলতে পারি না যে ইউ প্লাস ভি সমান 15। এবার বলছে স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় 25 যায়, তার মানে 5 ঘন্টায় 25 হলে ঘন্টায় কত 5। প্রতিকূল, প্রতিকূল মানে আমরা লিখতে পারি ইউ মাইনাস ভি সমান কত 5। তাহলে এখান থেকে যদি আমি যোগ করি তাহলে 2u সমান কত পাবো 20, ইউ এর মান 10, ইউ এর মান 10 মানে নৌকার বেগটা কত 10। নৌকা আমাদের বের করতে বলছে স্রোতের বেগ ঘন্টায় কত, নৌকার বেগ যদি 10 হয়, এখানে যদি আমি 10 বসাই তাহলে v এর মান পাবো 5। তাহলে আমাদের অ্যান্সার হবে সি নাম্বারটা। এই স্রোতের অনুকূল প্রতিকূলের যে এমসিকিউ গুলো আছে, এই এমসিকিউ গুলা সাধারণত পরীক্ষায় আসে।